মায়াপুর ইস্কন মন্দিরের রংদোলের মেলায় এগুলো কী খাবার বিক্রি হচ্ছে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই ফুড ফেস্টিভ্যালে বিক্রি হচ্ছে রোল, মোগলাই, বিরিয়ানি, চাউমিন, মোমো, আরও কত কিছু। আর সেগুলো কৃষ্ণ ভক্তরা তৃপ্তি করে খাচ্ছেও। এটা কি আদৌ উচিত? প্রিয় বন্ধুরা, বদনাম করার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর না হয় বদনাম করবেন। বদনাম করতে তো সবাই উঠে বসেই লেগে থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এটি যে দেখছেন এটা হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে ফুড ফেস্টিভ্যাল। এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে শ্রীধাম মায়াপুরে, আর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এই মেলাটি কিন্তু বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে, প্রায় 15 দিন হলো এই মেলাটি হচ্ছে। আর এই মেলায় যে যে খাবার পাওয়া যাচ্ছে সেটা নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। যে খাবারগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিসপি চিলি বেবিকর্ন, মাঞ্চুরিয়ান, কেক, পেস্ট্রি, সুইট কর্ন এবং বিভিন্ন রকম বাঙালি খাবারের মধ্যে রয়েছে পিঠে পুলির অনেক কিছু পেয়ে যাবেন। প্রত্যেকের গলায় তুলসীর মালা, তিলক, কণ্ঠি, অনেকে দীক্ষিত ভক্ত আছে, তাদের কিন্তু এই স্টলগুলো। ভাবছেন এই খাবারগুলো কি খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। এটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ, উইদাউট অনিয়ন গার্লিক, এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত ব্যবহার করা হয় না। ভারতবর্ষের বুকে এই একটা মাত্রই ফুড ফেস্টিভ্যাল যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এখানে শুধুমাত্র বাঙালি বা হিন্দিভাষীরা দোকান দেয় না, এখানে কিন্তু অনেক বিদেশিরাও তাদের নিজস্ব কান্ট্রির খাবার কিন্তু এখানে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেন। তবে এই মেলায় ঘুরতে ঘুরতে আপনারা অনেক রকমের খাবার দেখতে পাবেন। দেখুন, অনেকেই আছে যারা নিরামিষ খাবার একদমই পছন্দ করেন না, তাদের বলবো অল্প করে নেবেন, ভালো না লাগলে নেবেন না, কিন্তু দয়া করে বেশি নিয়ে আপনি টাকাগুলো নষ্ট করবেন না। এই রোলগুলোকে নিয়ে আপনাদের সমস্যা, অনেকেই বলছে দেখো মায়াপুরে রোল বিক্রি হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এই রোলটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনেরও ব্যবহার নেই, এবং যে সসটি ব্যবহার করা হয় সেটাও কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ, সেখানেও কিন্তু পেঁয়াজ রসুন নেই। আর এখানে যে পিৎজাটি পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান প্রভৃতির, একদম সুন্দরভাবে হেলদি এবং টেস্টি। আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও বা লাগতে পারে। তার পাশে আরও অনেক স্টল রয়েছে যেখানে স্যান্ডউইচ থেকে শুরু করে ধোসা, বিভিন্ন রকম ক্রিসপি চিলি বেবিকর্ন, মোগলাই, আরও কত কিছু আপনারা কিন্তু এই স্থানে পেয়ে যাচ্ছেন, বার্গার, অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই মেলাটি কিন্তু আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং। আপনারা তো কলকাতা বা বিভিন্ন প্রান্তে অনেক রকম ফুড ফেস্টিভ্যাল হয়ে থাকে যেগুলো কিন্তু নিরামিষ নয়, আর নিরামিষ হলেও কিন্তু সেখানে পেঁয়াজ রসুন ব্যবহার হয়। আর এখানে কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে হবার কারণে এখানে কিন্তু ভক্তরা এই স্টলগুলো দিয়ে থাকে, যে কারণে কিন্তু আপনারা নিশ্চিন্তে যারা শুদ্ধ সকারি কৃষ্ণ ভক্ত এবং বৈষ্ণব রিলিজিয়ানের মধ্যে আপনারা বিলং করেন, মানে সনাতনীরা, তারা কিন্তু প্রত্যেকেই এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। তো আপনাদের নিরামিষ খাবার নিয়ে অনেক রকম আপনাদের মাথা ব্যথা রয়েছে, মানে আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, মানে সেখানে গিয়ে, মানে কি বলবো, বিধর্মীদের বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, আরসালান থেকে শুরু করে বিভিন্ন রকম, আমি তাদের নাম নিতেও চাই না, মানে বিভিন্ন রকম রেস্টুরেন্টের নাম রয়েছে যেগুলো কিন্তু মানে অন্যরকম রয়েছে, সেখানে কিন্তু অনেক বাঙালিরা বা হিন্দু সনাতনীরা গিয়ে নাক ডুবিয়ে খাচ্ছে, আর নিরামিষ না মানে খাবার দেখলে তাদের নাক ঘোচায়। দেখুন, আমি গর্ব করে বলছি, আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু সনাতনী, এবং আমি স্কনের ভক্ত, গৌড়ীয় পরম্পরাকে ফলো করি, চৈতন্য মহাপ্রভুর আমার আইডিওলজি। তো যে কারণে আমার দ্বারায় কোনো রকম কোনো প্রাণী হত্যা হয় না, এটার জন্য আমি গর্ববোধ করি। আর এখানে যে নিরামিষ এই রোলটি দেখতে পাচ্ছেন, এই রোল নিয়ে আপনাদের অনেক রকমের প্রবলেম রয়েছে। দেখুন, এই যে একটা সুন্দরভাবে একটা লাচ্ছা পরোটা সুন্দরভাবে সেঁকা হচ্ছে তাওয়াতে, মানে, আর এর মাঝখানে দিচ্ছে কি, ক্যাবেজের একটা পুর দিচ্ছে, আর দিচ্ছে বিভিন্ন রকম ক্যাপসিকাম, পনিরের একটা ফিলিংস দিচ্ছে ভিতরে, আর সস দিয়ে কয়েকটা স্যালাড দিয়ে এটা কিন্তু মুড়ে দিচ্ছে, যে কারণে কি রোল। দেখুন, রোল মানেই আমাদের মাথার মধ্যে ঢুকে বসে রয়েছে এগ রোল। না, রোল মানে হচ্ছে কোনো কিছু পেঁচিয়ে দিচ্ছে আপনাকে, সেটাকেই রোল বলছে। এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, ভেজিটেবল রয়েছে, তাছাড়া রয়েছে বিভিন্ন রকম ক্রিসপি বেবিকর্ন, আরও অনেক কিছু রয়েছে। আর মেলা মানে ফুচকা, ফুচকাটাও আপনারা এখানে পেয়ে যাবেন। মানে আমরা তো অন্য জায়গায় বিভিন্ন জায়গায় পাই না, আর এখন বাইরের ফুচকা তো মানে খাওয়া সম্ভবই হয় না, কেননা বাইরের ফুচকাতে এখন ম্যাক্সিমাম জায়গায় পেঁয়াজ দেয়, যে কারণে কিন্তু সম্ভব হয়ই না বললে চলে। আর এই মেলাটি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মেলায় খাবারের পাশাপাশি আমাদের অনেক মায়েরা, বোনেরা, তারা কিন্তু সুন্দর গোপী ড্রেস যাদের খুব প্রিয় এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আমারই একটি ফ্রেন্ডের দোকান, এবং এনার বাবার সঙ্গেও কিন্তু আমার ভীষণ একটা ভালো পরিচয়। এদের আরও একটি দোকান রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দিরের ওখানে, সেখান থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এর পাশাপাশি এখানে কিন্তু অনেক রকমের টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন রকম মানে ব্যাগ, আরও অনেক কিছু, তুলসীর মালা, আরও অনেক কিছু কিন্তু আপনারা এই স্থান থেকে পেয়ে যাবেন।
তো দেখুন দাম নিয়ে আপনাদের অনেক রকম প্রবলেম রয়েছে। দেখুন যে কোনো একটা স্থানে যদি স্টল দেওয়া হয় সেখান থেকে কিন্তু একটা এক্সেস একটা কিন্তু চার্জ তাদেরকে দিতে হয়, যে কারণে কিন্তু একটু দাম বেশি আপনাদের কাছে লাগতে পারে, কিন্তু জিনিসগুলো একেবারেই খারাপ নয়। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি মানে বিগত বছরেও বেশ কয়েকটা বিট ব্যাগ নিয়েছিলাম, এবছরও নিয়েছি, বেশ ভালো। এছাড়া এখানে যে তুলসীর মালার যে সম্ভারটি পড়ে, মানে এটা কি বলবো, এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। কেননা এখানে প্রচুর পরিমাণে বৃন্দাবন থেকে আগত মানে তুলসীর মালাগুলো, যেটা কিন্তু অনেক সুন্দর, অনেক ডিজাইনের মালাও কিন্তু পাওয়া যায়। এর পাশাপাশি অনেক রকমের পুজোর সামগ্রী থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবছর আপনারা কারা কারা এই গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম মায়াপুরে আসার পরিকল্পনা করছেন একটু জানিয়ে যাবেন, কিন্তু কমেন্ট সেকশানে হরে কৃষ্ণা লিখতে ভুলবেন না। মহাপ্রভুর এবছরের যে তিথিটি রয়েছে, যে মহাপ্রভুর যে লীলা, মানে এবছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি যে তিথিতে মানে আমাদের এখানে অবতীর্ণ হয়েছিলেন, তো ঠিক সেই তিথি কিন্তু এবছরও পড়ছে, মানে যেটাকে বলছে চন্দ্রগ্রহণ, সেটা কিন্তু এবছর পড়ছে। তার জন্য এবছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মেলা থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে আসার পর রাতের মায়াপুরের একটা অপরূপ সৌন্দর্য তো রয়েছেই রয়েছে, কেননা শ্রীধাম মায়াপুর রাত্রি নামার সঙ্গে সঙ্গে একটা মায়াবী রূপ ধারণ করে। দূর দূরান্ত থেকে ভক্তরা সাজুগুজু করে সুন্দরভাবে বেরিয়ে পড়ে। এবার আসছে ঠান্ডার কথায়। শ্রীধাম মায়াপুরে সারাটা দিন কিন্তু একদমই ঠান্ডা নেই। আপনি যদি মানে রুমের মধ্যে পুরোপুরিভাবে ফ্যান চালাতে হবে। রাতের বেলা বা সন্ধ্যার সময় গরমটা একটু থাকছে, মধ্যরাতে একটু ঠান্ডা পড়ছে, ভোরের দিকে একটু ঠান্ডা থাকছে, সারাটা দিন কিন্তু কোনো সমস্যা নেই। তবে গৌর পূর্ণিমায় আপনারা যারা যারা আসছেন, রুম কিন্তু আপনারা পাবেন না, রুম নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। শ্রীধাম মায়াপুর এই গৌর পূর্ণিমা উপলক্ষে মন্দিরগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়, যেটা আপনাদের কাছে ভীষণ মানে প্রিয়, যে কারণেই আপনারা বছরের পর বছর এই গৌর পূর্ণিমাতে ছুটে আসেন শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে। আর মায়াপুর ইস্কন মন্দির এমন একটি স্থান যেখানে আসলে আপনি একত্রে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে আসলে ভগবান দর্শন, প্রসাদ, বিভিন্ন রকমের কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এই একই জায়গায় আপনারা পেয়ে যাবেন। সত্যি মহাপ্রভুর অশেষ কৃপা, যারা শ্রীধাম মায়াপুরে আমাদের এত সুন্দর একটা মন্দির, মহাপ্রভুর কৃপায় কিন্তু এখানে হয়েছে, যেটা আমাদের কাছে ভীষণ গর্বের। যাই হোক, এবছর আপনারা যারা আসছেন বা আপনারা অনেকের কাছে ফোন করে রুম বুকিং করাচ্ছেন, অ্যাডভান্স টাকা দিচ্ছেন, দয়া করে বলবো ভীষণ পরিচিতি না হলে আপনারা এমনটা করবেন না, কেননা প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে। আপনারা টাকা দিয়ে আসবেন আর মায়াপুরে এসে তাকে কিন্তু খুঁজেও পাবেন না। একমাত্র যারা ভীষণ পরিচিতি তাদেরকেই কিন্তু দেবেন, কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে কেউ যদি বলে রুম পাইয়ে দেবো, সেটা কিন্তু অত্যন্ত গালগপ্প। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর থেকে আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি, মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই, কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই। মায়াপুর ইস্কনের বাইরে প্রচুর গেস্ট হাউস রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে সে সমস্ত জায়গায় বুকিং করে থাকতে পারেন। তবে সেখানেও আপনারা পাবেন বলে মনে হয় না, কেননা তবে তার জন্য বলে রাখি, মায়াপুরে আসার আগে ছোট্ট একটা ব্যাগের মধ্যে করে আপনারা একটা মশারি, দুটো বিছানার চাদর নিয়ে আসবেন, যে কারণে কিন্তু মশারিটা কিন্তু মাস্ট, কেননা মশারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়াপুরের মধ্যে প্রচুর শেড রয়েছে, সেখানে কিন্তু থাকতে পারবেন, কিন্তু প্রচণ্ড মশা, যে কারণে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে ক্লিনিং, ব্লিচিং পাউডার সমস্ত কিছুই কিন্তু ছড়ানো হয়, কিন্তু এত বড় জায়গা মশাটা কিন্তু হবেই হবে, তার জন্য মশারিটা নিয়ে আসবেন। আর বয়স্করা যারা আসছেন তারা অবশ্যই একটু কিছু কিছু ডিসিপ্লিন মেনে চলবেন, কেননা আপনারা জানেন যে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে আপনার পরিবার সাফার করবে, ম্যানেজমেন্ট সাফার করবে। তার জন্য দয়া করে এই ভিড়ভাট্টার মধ্যে আপনাদের না আসাই ভালো। মন্দিরের মধ্যেও কিন্তু প্রচণ্ড ভিড়ভাট্টা হচ্ছে, হরিনাম কীর্তনে মেতে উঠেছে ভক্তরা। এই হরিনাম কীর্তনটা এটা আমাদের কাছে এবং আপনাদের প্রত্যেকের কাছে সন্ধ্যা আরতি, যেটা আপনাদের কাছে ভীষণ প্রিয়, যে কারণে কিন্তু শ্রীধাম মায়াপুরে আপনারা বছরের বিভিন্ন সময় আপনারা কিন্তু ছুটে আসে, যে মায়াপুরে এসে এই গৌর পূর্ণিমা উপলক্ষে হোক বা যে কোনোভাবেই হোক আপনারা এই সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করতে চান। তো যাই হোক, এবছর আসুন এবং এই আনন্দ উৎসবে মেতে উঠুন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, গৌর পূর্ণিমা 2026